নমস্কার। একটা কথা বলি। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন, এই ভিডিওটিতে বলবো বাচ্চারা কখন মিথ্যা কথা বলে। পুরো অনুষ্ঠানটি আপনারা শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরো নতুন নতুন ভিডিও যখন আসবে আপনারা অবশ্যই পেতে পাবেন। দেখবেন এমন অনেক সময় হয়, আমাদের পারিবারিক কিছু কারণ এবং সামাজিক কিছু কারণ এবং তার জন্মছক অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কারণ, এই তিনটে কারণের জন্যই অনেক সময় দেখা যায় নানা রকম সমস্যা মানুষকে ঘিরে ধরে। আজকের দিনে সমাজে একটা বড় সমস্যা হলো ছোটদের মিথ্যা কথা বলা। এই ছোটরা কেন মিথ্যা কথা বলে, বাচ্চারা কেন মিথ্যা কথা বলে, এই সম্পর্কে যদি জানতে হয় প্রথমে আমাদেরকে যেতে হবে কিছু সামাজিক কারণে। আমরা সমাজবদ্ধ জীব। সমাজে এমন বহু মানুষের সঙ্গে বাচ্চারা মেশে যেখানে বারবার বাচ্চাদেরকে এডুকেশন বা একাডেমিক কোনো কথাবার্তা জিজ্ঞাসা করা হয়। মনে করুন আপনি বাচ্চাকে নিয়ে কোথাও একটা স্কুলে গেলেন বা কোনো একটা দোকানে গেলেন বা কোনো একটা জায়গায় আপনি মার্কেট করতে গেলেন, ওখানে কেউ হঠাৎ করে আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করলো সে কিসে পড়ে। এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে আবার কেউ জিজ্ঞাসা করলো কেমন রেজাল্ট হয়েছে বা কোনো র্যাঙ্ক হয়েছে কিনা। এইগুলো আসলে বাচ্চারা না উত্তর দিতে চায় না। তাই বাচ্চাদেরকে এইসব প্রশ্ন এড়িয়ে চলাই ভালো। বাচ্চাদের সাথে কোন কথাটা বলবো কোন কথাটা বলবো না, এটা কিন্তু সবার জ্ঞান থাকে না। কোনো বাচ্চা একাডেমিক হিসেবে ভালো রেজাল্ট করলে সেই বাচ্চাটা ভালো, আর কোনো একাডেমিক হিসেবে ভালো রেজাল্ট না করলে সেই বাচ্চাটা খারাপ, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। তাই আপনারা এই জাতীয় কথাবার্তা বাচ্চাদের সাথে বলা বন্ধ করুন। সে কত রেজাল্ট করেছে তার ব্যক্তিগত বিষয়, সে কিরকম মার্কস পেয়েছে, সে কোন র্যাঙ্ক করেছে, এইগুলো থেকে দূরে থাকুন। বাচ্চাদেরকে এইসব কথা জিজ্ঞাসা করবেন না। অনেক সময় দেখা যায় আমাদের পারিবারিক কিছু কারণ, আমাদের পরিবারের কিছু সদস্য এবং সদস্য যেগুলো বাচ্চাদের সঙ্গে আমরা ভুল করে বসি, এমন কিছু কথা যেগুলো বলে বসি, সেগুলো কিন্তু আমাদের জন্য ভীষণ ভুল। কি কথা? দেখবেন বাচ্চা কখনো কোনো সময় হয়তো আজকে স্কুল যেতে চাইছে না বা পড়তে যেতে চাইছে না, সেই সময় তাকে আমরা খুব প্রেসার ক্রিয়েট করছি বা খুব জোর করছি তাকে সেটা করানোর জন্য বা করার জন্য। এক্ষেত্রে কি হয়, সেই বাচ্চাটা কিন্তু আপনার সঙ্গে আর কোনো কথা বলবে না, পরবর্তী সময় বেশি কথা বলতে চাইবে না। তাই আমরা সবসময় চেষ্টা করবো তাদেরকে ভালোবেসে স্কুল যাওয়ার কথাটা বুঝিয়ে বলা এবং বা আরো যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে বুঝিয়ে তাকে বলা। অনেক সময় দেখবেন আপনি হয়তো দেখছেন বাড়ির কোনো একটা জিনিস চুরি গেছে বা ছোটখাটো জিনিস কোনো চুরি গেছে বা ভেঙে ফেলেছে, কোনো একটা নতুন জিনিস কোনো একটা বাচ্চা ভেঙে ফেলেছে, আপনি বুঝতে পারছেন বাড়ির সেই বাচ্চাটি হয়তো সেই জিনিসটা ভেঙে ফেলেছে। তাকে আপনি যদি ডিরেক্ট বলতে যান যে এই জিনিসটা ভাঙা হলো কেন বা কে ভাঙলো, তাহলে কিন্তু সে অনেক সময় উত্তর দিতে চাইবে না। তাই তাকে সবসময় ডিরেক্ট কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা যাবে না, তাকে ঘুরিয়ে কোনো কথা জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, বা তুমি দেখেছো কি এটা কে ভেঙেছে, বা এটা কালকে তো এই জিনিসটা ঠিক ছিল, তুমি যদি ভাঙো তাহলে বলে থাকো আগামী দিনে আবার নতুন একটা জিনিস নিয়ে আসবো, সেটা আমাদের জন্য খুব ভালো। মানে আমাদের খারাপ জিনিসটাকে এনজয় করতে হবে তাদের সঙ্গে। দেখবেন বাচ্চাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে। বাচ্চারা যদি একটা ধরুন আপনার ফ্রিজে কতগুলো ডিম আছে বা আপনার ফ্রিজে একটা কাঁচের কোনো বোতল আছে বা আপনার রান্নাঘরে একটা কোনো কাঁচের বোতল আছে, সেটা হয়তো কোনো একটা বাচ্চা ভেঙে ফেলেছে। আপনি যদি তাকে একবার বকেন, দ্বিতীয়বার আপনাকে আর বলতে চাইবে না যে আমি এটা ভেঙেছি। এবং আপনি যদি দেখেন যে সে ভাঙলো, তার সঙ্গে সঙ্গে আপনি এনজয় করলেন, হ্যাঁ ঠিক আছে ভেঙে গেছে, আবার একটা নতুন নিয়ে আসা হবে, সেও কিন্তু আপনাকে পরবর্তী সময় কোনো যদি ভুল করে থাকে তাহলে আপনাকে বলবে। কারণ সে ওটার জন্য কোনো ভয় পাচ্ছে না। ভয় বা ভীতি বাচ্চাদের মধ্যে যেন একদমই না আসে, এটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু ওর মানসিক বিকাশ হবে না, ও ভীত হয়ে থাকবে। আর একটা যেটা অ্যাস্ট্রোলজিক্যাল কারণ আছে, যেহেতু অ্যাস্ট্রোলজিটা আমার বিষয়, অ্যাস্ট্রোলজিক্যাল যে কারণগুলো হয় সে কারণগুলো হচ্ছে আমাদের সব থেকে যে নেগেটিভ প্ল্যানেট দুটো আছে, একটা হচ্ছে রাহু এবং একটা হচ্ছে কেতু। এই রাহু বা কেতু যখন কোনো
তার ভালো কোনো গ্রহের ওপরে দৃষ্টি দেয় বা তার ভালো কোনো ঘরের ওপরে, যে ঘরটা তাকে ডেভেলপমেন্ট করবে, যে ঘরটা তাকে সামাজিক শিক্ষা দেবে, যে ঘরটা তাকে পারিবারিক শিক্ষা দেবে, হ্যাঁ, সেই ঘরগুলোতে যখন তাদের নেগেটিভ দৃষ্টিকোণ ফেলে, তখন কিন্তু বিশেষ করে তার মধ্যে এই প্রবণতাগুলো সৃষ্টি হয়। আমাদের এখন বর্তমান জীবনে অ্যাস্ট্রোলজিটা একটা খুব পার্ট অফ লাইফ হয়ে গেছে। তাই সবাইকেই বলবো, যখনই বাচ্চা একটা জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে তার একটা জনম কুষ্টি বানিয়ে রাখুন, বানিয়ে বাড়িতে রেখে দিন। সে আস্তে আস্তে যখনই প্রতি বছর আপনি তার একটা অ্যানালাইজ করুন, প্রতি বছরই তাকে একটা অ্যানালাইজ করুন, সেই কুষ্টিটা নিয়ে যান কোন অ্যাস্ট্রোলজারের কাছে। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, আমি বাচ্চাদের জন্য কুষ্টি করি, সেটা ছোট কুষ্টিও করা হয়, গাছ কুষ্টিও করা হয়। আমার যে বুকিং নাম্বার আছে সেখানে আপনি ফোন করে নিন, তাহলে আপনাকে জানিয়ে দেবে কত টাকা কোনটার কি খরচা আছে, সেই খরচা অনুযায়ী আপনারা সেটা করিয়ে রাখুন। যখন আপনি আসবেন চেম্বারে, তখন ওই কুষ্টিটা আপনি নিয়ে আসবেন। তাহলে কি হবে, কুষ্টিটা থেকে বলে দেওয়া যাবে যে আগামী 3 মাস, আগামী 1 বছর তার কেমন দিন চলবে। আসলে বাচ্চাদের মানসিক বিকাশ যদি ঠিকঠাক ভাবে না হয়, তাহলে কিন্তু আগামী দিনে তারা বড় কোনো কাজ করতে সাহস পাবে না। জীবনে সাহসটা হচ্ছে বড় দরকার। তাদেরকে প্রত্যেকটা জিনিসে উৎসাহিত করুন। সে একটা কোনো জিনিস যখন ভালো কাজ করেছে, তাকে সেটাকে উৎসাহিত করুন, বা তাকে সময় দিন, তার সঙ্গে মিশুন। যত আপনি মিশবেন, তাহলে তার ভিতরের গলতিগুলো, খারাপগুলো আপনি তত বুঝতে পারবেন। আর সেই খারাপগুলো যত আপনি বুঝতে পারবেন, তাকে আপনি রেকটিফাই করতে পারবেন, তাকে আপনি ঠিক করতে পারবেন। আর বাচ্চারা তাদের সঙ্গে মেশে, এটা সবসময় দেখবেন, যারা তাদেরকে অগাধ ভালোবাসে, যারা তাদেরকে আপনার দরকার নেই যে আপনাকে 50 টাকা দিয়ে একটা চকলেট দিতে হবে, আপনি 50 পয়সার একটা চকলেট দিয়ে বাচ্চার ভালোবাসা পেতে পারেন। বাচ্চাদের সাথে যত আপনি মিশবেন, আগামী দিনে আপনার সংসার তত উন্নত হবে। কারণ আগামী দিনে আমরা নির্ভর করে বসে থাকি আমাদের সন্তানদের উপরে। কারণ আমাদের আস্তে আস্তে বয়স হবে, সন্তানরা যদি সঠিকভাবে তৈরি না হয়, তাহলে আমরা যখন বয়স্ক হব, আমাদের যখন বয়স বাড়বে, তখন সন্তানদের ওই ভুলগুলো আমরা দেখতে পারবো না। তাহলে কি হবে, তখন সন্তানদের সঙ্গে আমাদের সবসময় মতবিরোধ হবে। কিন্তু এই সন্তানটা খারাপ হলো কেন? আমাদের জন্যই তো। আমরা ছোটবেলায় তাকে টাইম দিইনি, আমরা তাকে ভালোবাসা দিইনি, আমরা তার চাওয়া পাওয়া গুলোকে গুরুত্ব দিইনি, তাই সে বড় হয়ে আমাদের সঙ্গে আর বেশি মিশতে চাইছে না। এই জায়গাটাই এমনভাবে তৈরি করতে হবে যাতে বাচ্চার সঙ্গে আপনার কোনো দূরত্ব না তৈরি হয়। তাহলে দেখবেন বাচ্চারা আপনার কথা শুনবে, এবং আগামী দিনে আপনার যে স্বপ্ন সবসময় চাপিয়ে দিচ্ছেন বাচ্চাদের উপরে, বা আপনি ধরুন জীবনে চেয়েছিলেন একজন বড় গায়ক হবেন, আপনি চেয়েছিলেন হয়তো জীবনে একজন বড় কোনো সেলিব্রিটি হবেন বা অন্য কিছু হবেন, সেটা আপনি হয়তো পারেননি, বাচ্চার উপর সবসময় চাপিয়ে দিচ্ছেন, এটাও কিন্তু ঠিক নয়। বাচ্চা যদি সেটা ভালোবাসে, তাহলে বাচ্চার উপর সেটা তাকে অ্যাগ্রেসিভ করুন, তাকে উৎসাহিত করুন, সে নিশ্চয়ই সেই জায়গাটা থেকে এগিয়ে যাবে। তাহলে আমাদেরকে সবসময় ভাবতে হবে কি, যে বাচ্চাকে সবসময় প্রতি বছর একটা অ্যানালাইসিসের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আগামী দিনে আমাদের এই রকম ভাবেই যদি আমরা চলতে পারি, সঠিকভাবে অ্যানালাইজ করে করে, তাহলে কিন্তু বাচ্চার জীবনটা আরো সুন্দর হবে। ধন্যবাদ। প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে থাকুন। ভিডিওগুলি আপনাদের, আমি শিক্ষামূলক কিছু কথা বলার চেষ্টা করি, ভিডিওগুলিকে দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি আমাদের চেম্বারে বা অনলাইন বুকিং করতে হয়, নিচে স্ক্রলে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করুন, আপনারা চেম্বারে আমাকে দেখাতে পারবেন। ভিজিট জিজ্ঞাসা করে নিন, অ্যাপয়েন্টমেন্ট টাইম জিজ্ঞাসা করে নিন। সবসময় আপনাদের সাথে আমি আছি, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। ধন্যবাদ।